হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে সব বাচ্চারা খেলা করছে। আর এখানে কুসুম তিশাকে আর মাধুরীকে ঘাস খাচ্ছে। আর এখানে রাধা রান্না করছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এই মাধুরী, তিশা, সব ঘাসগুলো খেয়ে নে, নয়তো তোদেরকে মার লাগাবো। এই বুলটি, এই চিঙ্কি, এই টিয়া, সব বাইরে খেলি, এখানে খেলতে ভালো লাগছে না। হ্যাঁ রে রাজু, আমাকেও খেলতে ভালো লাগছে না এখানে চুপচাপ বসে। হ্যাঁ রে, চ চ আমরা বাইরে খেলি গা। আরে চ সবাই বাইরে খেলি। হ্যাঁ হ্যাঁ, চ চ বাইরে খেলি গা। আর এখানে সব বাচ্চারা বসে বসে খেলতে লাগে। এই এই কি খেলবি রে, কি খেলবি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচিং বিচিং খেলি আমরা, ইচিং বিচিং। আর এখানে রাধা তার কিচেন সেটে বাসন মাজতে থাকে। দেখি আবার বাসনগুলো মেজে নি, অনেকগুলো বাসন পড়ে আছে। তারপরে আবার রান্নাও চাপাতে হবে। যাক, বাসন মাজা তো হয়ে গেল, এবার রান্না চাপিয়ে দিই। দেখি কি রান্না করি। কি, এখানে তো শুধু একটা আলু পড়ে আছে, সবজিও তো নয় কিছু। কি রান্না করব এখন আমি, তাই তো ভাবছি। এই কুসুম, কুসুম। হ্যাঁ দিদি, আসছি, বলো, ডাকছো আমাকে? হ্যাঁ কুসুম, বলছি দেখ না একটু রাস্তায় কোনো সবজিওয়ালা আসছে কি না। সবজি তো কিচ্ছু নেই, শুধু আলু পড়ে আছে, কি রান্না করব বল। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। বলছি দিদি, সবজির টুকরিটা দাও, ওতে করে সবজি নিয়ে আসবো। হ্যাঁ রাধা, এনে সবজির টুকরিটা। যা দেখ কি ভালো ভালো সবজি আছে কিনা। বলছি ভালো ভালো টাটকা টাটকা সবজি আনবে কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি, আমি ভালো ভালো সবজি আনবো। দেখি আমি যাই, ভাতের জলটা ততক্ষণ চাপাই, তারপরে তো কুসুম চলে আসবে সবজি নিয়ে। তারপর না হয় আমি সবজিটা রান্না করব। যাই দেখি, দিদি তো বললো টাটকা টাটকা সবজি আনতে। দেখি আবার সবজিওয়ালা এসছে কি না। আরে, বাচ্চারা এখানে তো খেলা করছে। এই তোমরা এখানে খেলা করছো? হ্যাঁ মা, এখানে আমরা খেলা করছি। হ্যাঁ কুসুম আন্টি, এখানে আমরা খেলা করছি। এই বাচ্চারা, তোমরা এখানে খেলা করছো করো, জঙ্গলের মধ্যে একদম যাবে না, ঠিক আছে? এখানে অনেক পোকামাকড় থাকতে পারে। ঠিক আছে, আমি সবজি আনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা, হ্যাঁ আন্টি ঠিক আছে। এই যে সবজি আছে, সবজি, টাটকা টাটকা সবজি, আলু, পটল, বেগুন, ভেন্ডি, একদম তাজা তাজা সবজি আছে। সবজি, সবজি নেবেন সবজি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, সবজি বললাম, আমি সবজি নেব, দাঁড়ান। হ্যাঁ আসুন আসুন, অনেক সবজি আছে, সুন্দর সুন্দর সবজি। আরে বাস, সবজিগুলো তো খুব টাটকা টাটকা, সবজিগুলো নিয়ে নিই। বলছি দাদা, বেগুনগুলো কত কিলো, পটল কত কিলো? বেগুন 100 টাকা কিলো, পটল 60 টাকা কিলো। আরে বাপরে, সবজির এত দাম! ঠিক আছে দাদা, বলছি আমাকে 500 পটল, 500 বেগুন দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই তো সবজিওয়ালা চলে এসছে। দেখি দেখি যাই, দেখি। বলছি দাদা, কি কি সবজি আছে? পটল আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, ফুলকপি আছে, টমেটো আছে, গাজর আছে, যা নেবেন তা আছে। বলছি দাদা, আমাকে 500 বেগুন, একটা ফুলকপি আর 500 গাজর দিয়ে দিন। একটু তাড়াতাড়ি দিবেন, আমার দিদি আবার রান্না চাপিয়ে দিচ্ছে, ওদিকে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এ নিন, আপনার সবজি দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই দেখি। এই দেখ দিদি, আমি সবজি নিয়ে চলে এসেছি। হ্যাঁ কুসুম, তুই সবজি নিয়ে চলে এসেছিস, তুই এখানে রেখে দে, আমি রান্নাটা করে নিই। আর তুই যে দেখ তো বাচ্চাগুলো কি করছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি যাচ্ছি, দেখি যাই বাচ্চাগুলো আবার কি করছে। এই চ চ সবাই আমরা লুকাচুন্নি খেলি। এই টিয়া, তুই গোন, আমরা লুকাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আমি গুনছি, তোমরা লুকাও গা যাও। আর তখন এখানে টিয়া জঙ্গলের মধ্যে গুনতে থাকে। 1 2 3 4 5। ওই দেখ টিয়া গুনতে লিখেছে। রে চ চ আমরা লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চ চ, হ্যাঁ চ চ লুকিয়ে পড়ি, দেখে যাই। আমি এখানে লুকাই, তাহলে না টিয়া আমাকে দেখতে পাবে না। আর আমি ওখানে লুকিয়ে পড়েছি, আমাকেও টিয়া দেখতে পাবে না। লুকিয়ে পড়েছি, আমাকেও টিয়া দেখতে পাবে না। আর তখন এখানে সব বাচ্চারা লুকিয়ে পড়ে। আর এখানে টিয়া গুনতে থাকে। 10 11 12। হয়েছে হয়েছে, আমি আসবো, আমি চোখ খুলবো। হ্যাঁ হ্যাঁ হয়েছে, আয়। আর তখন এখানে টিয়া আসতে থাকে সবাইকে ধরতে। আর তখনই এই জঙ্গল থেকে একটি সাপ বেরাতে থাকে।
আর সাপটি টিয়ার দিকে আসতে থাকে, আর টিয়া দেখতেও পায় না সাপটিকে। আর সাপটি টিয়ার পায়ে ছোবল দিয়ে দেয়। টিয়ার পায়ে সাপটি ছোবল মেরে টিয়া তখন পড়ে যায় নিচে। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে সাপে কামড়ে দিল, বাঁচাও বাঁচাও বাঁচাও, মা মা মা, চিঙ্কি বুলটি রাজু, বাঁচাও আমাকে বাঁচাও। আরে এটা তো টিয়ার গলা, ও তো বলছে ওকে সাপে কামড়েছে, দেখি 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 দেখি, এইটা তো টিয়ার গলা, কই দেখি দেখি দেখি। হ্যাঁ চ চ চ, টিয়া চিল্লাচ্ছে কেন দেখি, টিয়া ডাকছে কেন দেখি। আরে বাবা রে, এই টিয়াকে তো সাপে কামড়েছে, এই বুলটি এই চিঙ্কি, কি হবে রে এবার, এই টিয়াকে তো সাপে কামড়েছে। রাজু, টিয়াকে তো সাপে কামড়েছে, এবার কি হবে? আমাদেরকে তো বারণ করেছিল কুসুম আন্টি জঙ্গলের দিকে না আসতে, তা আমরা ওর কথা শুনিনি, এবার কি হবে? চিঙ্কি, রাজু, টিয়া, বুলটি, তোমরা সব কোথায়? আরে চিঙ্কি, রাজু, টিয়া, বুলটি, তোমরা এখানে কি করছো? আর টিয়া এখানে শুয়ে আছে কেন? কি হলো টিয়ার? তোমরা বলছো না কেন? কি হয়েছে টিয়ার? কুসুম আন্টি, হ্যাঁ মা, টিয়াকে না সাপে কামড়েছে পায়ে। হ্যাঁ, টিয়াকে সাপে কামড়েছে? হায় ভগবান, এ কি হলো? টিয়াকে সাপে কামড়ে দিয়েছে ভগবান। টিয়া মা, এই টিয়া মা, তোমার কি হলো? টিয়া মা, সে আমাকে সাপে কামড়ে দিয়েছে, কি হবে এবার? দেখি টিয়াকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়, কি হয়ে গেল টিয়ার? রাধা দিদি, দেখো দেখো দেখো, টিয়ার কি হয়ে গেছে, টিয়াকে সাপে কামড়ে দিয়েছে, দেখো দেখো দেখো। হ্যাঁ, কি হলো টিয়ার? কি হলো? কি হয়েছে টিয়ার? কি হয়েছে টিয়া সোনার, কি হয়েছে? বল 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 কুসুম, টিয়া সোনার কি হয়েছে? ও রাধা দিদি, রাধা দিদি, টিয়াকে সাপে কামড়ে দিয়েছে, রাধা দিদি, এবার কি হবে? হ্যাঁ রাধা আন্টি, টিয়াকে সাপে কামড়ে দিয়েছে। হ্যাঁ রাধা আন্টি, টিয়াকে সাপে কামড়ে দিয়েছে। হাই ভগবান, এ কি হলো? আমার মেয়ের ওকে সাপে কামড়ে দিয়েছে, এবার কি করব আমি? হ্যাঁ, তো বন্ধুরা, এখানে টিয়াকে সাপে কামড়ে দিয়েছে বলে এখানে বাচ্চাগুলো কুসুম, রাধা কান্নাকাটি করছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।